কেন? তাহলে মামুনুল হক নিজের বউ দিয়ে গেছে, কিভাবে ষড়যন্ত্র জাল চালাইয়া কয় ও অন্য বাহিরের মহিলা নিয়ে গেছে। ষড়যন্ত্র জাল সব পরিষ্কার হয়ে গেছে। এখন না মিয়া কয় আমি তার বিয়ে করাবো, আমি তো সংসার করে খাইতেছে। এই ব্যাপার শালা মিথ্যা কথা বলিস কে? একটা আলমী বিরোধী মিথ্যা কথা বলিস, তোদের বিশ্বাস করা যায় না। কথা কয় না বাবা, ভাবছি ওর বাবার দেশ না তোমার বাবার দেশ ছেড়ে তুমি পলাইলে কে? তোমাকে কেউ পলাতে বলছিল? তুমি বা টুক করে ঢুকবো, ঢোকো। তুমি টুক করে ঢুকলে টুক করে তোমাকে আয়নাঘরের মধ্যে ঢুকন হবে। খালি ঢুকে দেখো না ভাই তাকবীর, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, ও কোরআন হাদিস যেখানে, এই আলেম ওলামা যেখানে, না আলেম ওলামা যেখানে আছে এখন আমরা নাই। তাই যদি হয়তো আলেম ওলামা হচ্ছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছে আলেমেরা হচ্ছে আমার বংশ, আলেম ওলামা হচ্ছে আমার বংশধর, আমার রুহানি সন্তান। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলেছে কেউ যদি আমার হক্কানি আলেমকে যদি আঘাত করে সেজন্য আমি নবী আমারে আঘাত করলো। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে মান আনি ওয়া মান আনি কানা মারি ফিরুজাল্লাহ। আল্লাহ নবী বলেছে কেউ যদি আমার হক্কানি আলেমের হাতে হাত থেকে যদি মুসাফা করে, আমি নবী কথা দিলাম সে যেন আমার হাতে হাত থেকে মুসাফা করলো। সিলে এখন মারহাবা। আর হাদিস শরীফের মধ্যে আছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমরা আপনাকে তো দেখলাম কিন্তু আমরা তো আপনাকে দেখলাম, আপনার ইতিম উম্মতের তো আপনাকে দেখে নাই, তাদের জন্য কি ব্যবস্থা করলেন? রাসূল বলেছে আমি বলে গেলাম ও আমার সাহাবীরা আমার উম্মতদেরকে তোমরা বলে দিও, আমার উম্মতদেরকে বলে দিও কেউ যদি আমার হক্কানি আলেম বান্দার পিছনে যদি কেউ যদি নামাজ পড়ে সে যেন আমি নবী আমার পিছনে নামাজ পড়ল। আরেক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে সালাম দিয়েছি কিন্তু আপনার ইতিম উম্মতের তো আপনাকে সালাম দিল না, তাদের জন্য কি ব্যবস্থা করলেন? রাসূল বলেছেন আসসালামু কাবলাল কালাম। আল্লাহ নবী বললেন সালামটা আল্লাহর পক্ষ থেকে আসে, আমি নবী বিদায় হয়ে গেলাম। কেউ যদি আমার আলেম বান্দাকে, আলেম উম্মতকে, আলেম সন্তানকে যদি সালাম দেয় সেজন্য আমি নবী আমারে সালাম দিল। সাহাবীরা বললেন নবী গো কেউ যদি আলেমকে কষ্ট দেয়, ফাঁসি দেয়, রাসূল বললেন সেজন্য আমি নবী আমার গলায় ফাঁসি দিল। বাংলাদেশে এই জালিম সরকার আসিয়া শত অনেক আলেমদেরকে আপনার ফাঁসি দিয়ে বাদাল মারছে, এমনকি জেলের মধ্যে ঢুকাইয়া আপনার বিষ প্রয়োগ করিয়া আল্লাহর ওলি আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওয়াজটা কি খুব খারাপ হচ্ছে? চলবে তো? আমি কোরআন হাদিস ভাইজান কি বা কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো। এই যে জ্ঞানী গুণী একজন আছে, এখানেও আপনাদের জ্ঞানী লোক আছে, কোরআন হাদিসের বাইরে বলবো না, তবে প্রেক্ষাপট মিলে দিলি কারোর গায়ে লাগতে পারে, কারোর কলিজায় লাগতে পারে, আমার আসে যায় না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আবু জেহেলের জামানায় আবু জেহেল নবীর বিরোধিতা করতে লাগলেন। দেখেন আবু জেহেল যেইভাবে রাসূলের বিরোধিতা করছে, ঠিক আমাদের দেশে এই কায়দায় বাগান আপনার সমাজের মধ্যে কোরআন বন্ধ করবার জন্য, কোরআনটাকে আপনার নস্যাৎ করবার জন্য, মানুষের ইমান নষ্ট করবার জন্য বাংলাদেশে বাগান ষড়যন্ত্র হয়েছে। কথা বল না কেন? আল্লাহ দেখেন এই কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বললেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন।
কর। কে বলতেছে? আরো জোরে ভাই, খেয়াল করেন। আল্লাহ বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। কি ভাই আছে না? এর মৌলানারা আছে, জিজ্ঞেস করে দেখে। হে নেতা ওয়াল কোরআনিল হাকীম, আল্লাহ বলতেছে বিজ্ঞময় কোরআনের কসম খায়া বলতেছি। সুবহানাল্লাহ, জোরে বল। কিসের কসম? বিজ্ঞময় কোরআনের কসম খায়া বলছে। কে কসম খাচ্ছে? আল্লাহ। তো কসম কার থাকা বলছে কেন? কারণ আমরা কোন কথা, সত্য কথা যদি মানুষ বিশ্বাস না করে, তারপর আমরা বলি আল্লাহর কসম, আল্লাহর কসম। কথা কম। আল্লাহ দেখেন কসম খাচ্ছে, ওয়াল কোরআনিল হাকীম, আমি আল্লাহ বিজ্ঞময় কোরআনের কসম খায়া বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কোরআনের মধ্যে 5টা জিনিস আমি পাইছি। ইয়াসিনের ভিতরে 5টা জিনিস পাইছি। আমার সাথে যারা জ্ঞানী, যারা বেশি গবেষণা করে, তারা আরো বেশি পাইছে। আমি কোরআনের মধ্যে পাইছি বাদান আপনার বিজ্ঞান। কোরআনটাই হলো বাদান বিজ্ঞান। সুবহানাল্লাহ বললেন না? যখন আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন হাসি দিয়েছে, আল্লাহ নবী বললেন সাহাবীরা, তোমাদের সামনে যদি একজন হাসি দেয়, যে ব্যক্তি হাসি দিবে তোমরা বলবেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা কেন আমরা আলহামদুলিল্লাহ বলবো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি নবী যা জানি তোমরা জানো না, আল্লাহ আমাদের যা জানা তোমরা তা জানো না। বলেন নবী গো কি হয়েছে? যখন হাসি আসে, একটা হাসিতে শত শত যার জীবন ভিতর থেকে বাদান বের হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য যখন হাসি আসবে তখন তোমরা বলবে আলহামদুলিল্লাহ, পাশে যারা শুনবে তারা বলবে ইয়ারহামুক আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আপনার 1450 বছর পরে বিজ্ঞানীরা এই কোরআনটা বাবা বিশ্বাস করতে লাগলেন। বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি নিয়ে তিনি গবেষণা করিয়া তিনি ঘোষণা দিয়েছে, হাসিতে একটা হাসি দিলে শত শত যার জীবনের ভিতর থেকে বের হয়ে যায়। বিজ্ঞানীরা ঘোষণা করে, বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে এই দেশের বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর তিনি যেটা বলেছে এটা এখন প্রমাণ হয়ে গেছে। একটা হাসি দিলে যতগুলো যার জীবন বের হয়, এই যার জীবন শরীর থেকে দূর করতে হলে বাংলাদেশের 42,000 টাকা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে একটা হাসি যদি দেন 42,000 টাকা যে চিকিৎসা হবে, একটা হাসিতে সম পরিমাণ চিকিৎসা হয়। একথা আমার বিশ্ব নবী 1450 বছর আগে বাদান বলে গেছে। এই জন্য বিজ্ঞান বাদান, বিজ্ঞানটা কোরআনটাই হলো বাদান আপনার বিজ্ঞান। পুরো কোরআনটাই বিজ্ঞান দিয়ে বাদান জড়িত। সুবহানাল্লাহ বললেন না? এরপরে কোরআন শরীফের মধ্যে বাদান আছে বাদান সমাজনীতি, সমাজে যা করবে, কি করবে, কিভাবে চলবে, কিভাবে রাস্তা দিয়ে চলবে। কোরআনা তিবিয়ানা লিকুল্লি শাইইন, এমন কোনো বিষয় নাই আল্লাহ কোরআন কারিমের মধ্যে দেয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন বন্ধ করবার জন্য, স্তব্ধ করবার জন্য বাংলাদেশে না গোটা বিশ্বে বাদান সুন্দর সুন্দর গায়ক গায়িকাকে লাগা দিছে, যেন এই কোরআনটা সামনের দিকে বাদান যেন অগ্রসর না হতে পারে। এই জন্য সুন্দর সুন্দর মিয়াটাকে আপনার ওই গায়ক গায়িকা লাগা দিছে। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সকালবেলা আগে দেখছি 10 বছর 20 বছর আগে দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে, ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেকটা বাড়ির মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। জনগণ ঠিক কিনে? এখন যদি হাইটে যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। বাইকে দেখলাম গান গাচ্ছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাদিতে। তুই পুড়িয়ে আমার কি? আমি আমার সংশোধনে কাঁদছি,
ভালো দিকে আনছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওরে তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেলখানা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে অবশ্যই চিল্লে বলুন ঠিক কিনা? বাতিলটা তো 16 বছর চেষ্টা করছে। মুসলমানের জন্ম নেওয়ার পরে কানেতে কি শোনায়? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক জন্ম নেওয়ার সাথে সাথে কি শুরু হয়? আযান শুনানো হয়। যেরকম সুবহানাল্লাহ, ডান কানে আযান, বাম কানে ইকামত। সে মেয়ে হোক আর পুরুষ হোক, সুবহানাল্লাহ। আচ্ছা, মসজিদে নামাজের প্রথম ইকামত কি? আল্লাহ। এরপরে প্রথম তাকবীর কি? আল্লাহ। আমাদের শেষ নামাজ, শেষ জানাজা নামাজ, সেটারও তাকবীর হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বাংলাদেশের এমনও দল আছে আল্লাহু আকবার সেই দলের তা উত্তরণ হয় না। আমি বলতে চাই, তুই মুসলমানের বাচ্চা হয়া তুই এমন দল কেমন করতে চাস? এমন দল কেন করিস যেই দলের মধ্যে আল্লাহু আকবার দলি দিতে দেয় না? আল্লাহু আকবার দলি শুনলে ওরা নাকি আপনার জঙ্গিবাদের গন্ধ পায়। জঙ্গিবাদ আমরা না, জঙ্গিবাদ তোরা। এমন দল তুমি মুসলমানের বাচ্চা হয়ে করো, এমন দল তুমি মুসলমানের বাচ্চা হয়ে করছে সেই দলের মানুষ আল্লাহু আকবার বললে দল থেকে বহিষ্কার করছে। কথা বল। আর সেই দল তুই মুসলমানের বাচ্চা হয়ে করিস, তো লজ্জা করে না? এদিকে তো আল্লাহর গজব পড়ছে। কি সুযোগ পাইছিল? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন তোরা করে 16 বছর চিল্লেছে খেলা হবে, খেলা হবে। এখন যে পাবলিক খেলার মাঠে গেছে আর বলাইছে না, কথা কে বাস্তব করেছি ভাই। খুব খারাপ লাগতেছে। আবার বলছে কি কথা, ওনার কাছে ধারানো যায় নাই। কোথায় গেলেন? দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা। এই দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ইতিম করিয়া দিল্লি করিয়া ভাষা রে প্রধানমন্ত্রী। ইতিম করে জানি ভাই, একবার ইতিম মারা দিয়ে গেছে। আরে তুই এমন কাম করলি দলের মানুষকে ইতিম মারা দিয়ে চলে গেলি, গেছে না? আহা, এত বাহাদুরি দেখালে ভালো না, খুব কি খারাপ লাগতেছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে দেখুন, আবু জেহেল, আবু সুফিয়ান আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন জমিনে বচন দিতে লাগলেন, আবু জেহেল বলল, বৈঠক করলো জাতীয় সংসদ সদস্যদের নিয়ে বাদান বৈঠক করলো। তার এদিক তাকান, সিয়ারাতে একবার খারাপ নাকি? একটা ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করলে আমার কথা হারা যাবে। জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে আবু জাহেল বৈঠক করলো কিভাবে ইসলামের মানুষকে বন্ধ করা যায়, কোরআন পাকে থামা দেওয়া যায়। তারা চিন্তা করলো আর বলল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমরা কেউ যাবা না। যদি যাও 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। কথা বুঝতেছেন না? আমার নবী কাবার চত্বরে বসে বসে বাদান কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এবার
লাহাবের স্ত্রী এই কথা যখন বাদান শুনলেন, তার আগে একটা ঘটনা ঘটে গেছে। নবী যখন নবীত্ব পাইছে, এরপরে আল্লাহ নবী তার বাপ চাচাদেরকে একটা পাহাড়ে ডেকে নিয়ে বলে, চাচা আমি পাহাড়ের উপরে আপনারা কেন ডেকে আনছি? এবার আবু লাহাব বললো, বাতিজা তুমি কিসের জন্য আনছো? বেটা তোমার মাও নাই, তোমার বাবাও দুনিয়ায় নাই, তুমি এতিম মানুষ, কি বলবে বলো? এবার আমার নবী বললে, চাচা আমি যে নবী, আমাকে তোমরা নবী বলে মানো। সেই কথাটা বলছে, আর এই কথাটা যখন বলছে নবীর চাচা, আপন চাচা আবু লাহাব একটা পাথর তুলে আমার নবীর দিকে ছুঁড়ে মারছে, তাব্বা লাকাইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যা। যখন পাথর ছুঁড়ে মারলো, আল্লাহ সূরা লাহাব তৈরি, সূরা লাহাব আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বা ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বললেন, আবু জেহেল, হে আবু লাহাব, তুমি আমার বন্ধুর উপরে যখন এই পাথরটা ছুঁড়ে মারছো, সর্বপ্রথম আমি আল্লাহ তোমার হাত দুইখানা ধ্বংস করব। আর হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ বলছে যে হাত দিয়ে পাথর ছুঁড়ে মারছে সেই হাতটা আগে ধ্বংস করব। কেন আল্লাহ দুইটা হাত ধ্বংস করতে চাইলো? সর্বপ্রথম দুইটা হাতটাকে আমি ধ্বংস করব। এর মানে হলো ডান হাত দিয়ে পাথর তুলে যখন ছুঁড়ে মারছে, বাম হাতে এরকম নড়াচড়া করে শক্তি সঞ্চালন করছে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য এই হাতটা দোষী। আল্লাহ বললেন সর্বপ্রথম ডান হাত ধ্বংস করব না, বাম হাতও ধ্বংস করব। দুইটা হাত আমি আল্লাহ ধ্বংস করে দিব। সিল্লে আপনার হওয়া, তারপরে তোমার পুরো বডিটাকে এমন গন্ধ গাই করে দিব, পোকা ধরা দিব। তোমার আপন ভাই বিরাদা, এমনকি তোমার বউ উম্মে জামিলও তোমাকে দেখতে পারবে না। এবার আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে, আবু লাহাবের বিবি উম্মে জামিল খবর চলে গেছে কি চাও, কাবার চত্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। আর এই মহিলা তো দারদাল মহিলা, কোমরে বাঁধান কাপড় বাঁধিয়ে রাখছে, কথা বুঝতেছেন না। কই কই মুহাম্মদ কই? আজকে মুহাম্মদকে শেষ করে ফেলবো। যেমন আমাদের হাসিনা ছিল, আলেমদেরকে ধরিয়া জেলের মধ্যে বসছে, এর চাইতেও দরজা দরজাল দেখছি, এইরকম দরজাল দেখিনি। খালি আমরা হাদিসে পড়ছি, কিন্তু এই সরকার আসার পরে আমরা দেখছি যে ওই দরজালের সাথে এর দরজালও কম। কাবার চত্বরে নবী কোরআন তেলাওয়াত করতেছে, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বাদান আপনার দ্বারা আছে। এমন সময় কোমরে কাপড় পেঁচায়া বলতেছে, কই মুহাম্মদ কই, আব্দুল্লাহর পেঁচা কই? এবার হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই আবু লাহাবের স্ত্রী আপনার শাশি কিন্তু আসতেছে আপনাকে মারবার জন্য। নবী গো, আপনি পালিয়ে যান, ভাগিয়ে যান। আল্লাহ নবী বলে, না না, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি ভয় পাই না। আমার আল্লাহ আছে, আমার শাশু উম্মে জামিল যদি আমাকে মারে, এরপরে আল্লাহ আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বললেন না? মহিলা পাওয়ার কি? বাবা নেতা, আবু জাহেলের মেয়ের নাম উম্মে জামিল, তাহলে বাবাও নেতা, স্বামী আবু লাহাব সেও নেতা, নেতার মেয়ে নেত্রী, আর নেতার বউ নেত্রী, তার নাম হলো উম্মে, কথা কয় না, উম্মে জামিল। সেই জায়গা রসুলকে মারার জন্য খোঁজাখুঁজি করে, ওই মুহাম্মদ কোনে বলাইছে, যখন এইরকম চিল্লাপালা করতেছে, হযরত আবু বকরকে বলে, তোর নবী কই? আবু বকর সিদ্দিক কথা কয় না। আবু বকর সিদ্দিক আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ তুমি তোমার বন্ধুকে, তোমার নবীকে রহমতের চাদর দিয়ে তুমি ডেকে রেখেছো। তা যদি না রাখতে, উম্মে জামিল আমার নবীর সামনে দিয়ে পড়ে আর আমার নবীকে গালাগালি করে, মুহাম্মদ কই, তুমি চাদর দিয়ে ডাকে রাখছো দেখে আমার নবীকে দেখতে পায় না। যেমন আমার জালিম সরকার আলেম ওলামাকে দেখতে বাদান আপনার ছেড়ে ঢুকাইতে চাইছে, বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামাকে আল্লাহর পর্বতে রহমতের চাদর দিয়ে তাদের ডেকে রেখেছে। মিলালেন মামা যে করছে, তোবা করো, ফিরে এসো, তোবা করো।
নইলে খবর আছে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখ, মরিয়া দেখ, কবরের মধ্যে তোর 12টা বাজা ছাড়িয়ে দিবে আমরা। একটু শক্তি না পাইছে কি না পাইছে, মাহফিল বন্ধ করে দিছে। আজকে এসে মাহফিল বন্ধ করে দাও। আপনাদের এই স্মরণ গত বছর না তার আগের বছর মাহফিল করছি, আমার টাকা কম দিবি। আমি আওয়ামী লীগের সভাপতি, তুমি আওয়ামী লীগের সভাপতি তাহলে কি হচ্ছে, তোর টাকা দেবো না, কি করবি? ভালো মন্দ লোক আছে না, কথা বল না। আওয়ামী লীগের মধ্যে কি ভালো লোক নাই? আছে, কিন্তু ওই শয়তানরা তাকেও ভালো থাকে না। কি ভাই কথাকে খারাপ করে দিচ্ছি? শয়তানরা তবে ভালো থাকে না। তাই ভালো মানুষ টাকা দিয়ে দিল, ওরা বললো সামনে যা আটকাবো। এই সলঙ্গের কথা। আপনাদের মমিন কাউসারি আছিল আমার সাথে, ডাকদান জিজ্ঞেস করে। মমিন কাউসারি গাড়ি তুললাম, আর শিবিরের কিছু পোলাবান ছিল, বললাম বাবা আমাকে একটু সহযোগিতা করে। হুজুর আপনার ডানেও থাকবো, পিছনেও থাকবো, সামনেও থাকবো, ডানেও থাকবো, বামেও থাকবো, সামনেও থাকবো, পিছনে থাকবো, পিছপা খাবো না। সুবহানাল্লাহ বলবো। এত জোর তুফান, তারপরও তারা পিছপা হয় নাই। আর আমরা তো রাস্তায় নামিয়ে নে একেবারে নীরব, এত তাড়াতাড়ি নীরব হয়ে গেল। এর মানে হলো তোমাদের কাছে ইমানের স্পিরিট নাই, তোমাদের কাছে কোরআন নাই, তোমাদের কাছে রাসূলের হাদিস আদর্শ নাই। এই জন্য তোমরা নীরব হইছো। আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, রাসূলের আদর্শ আছে। শুধুমাত্র নির্যাতন করছে, আল্লাহর কোরআন ছাড়িয়ে দেয় নাই, ছাড়িয়ে দেয় নাই, ছাড়িয়ে দেয় নাই। খুব খারাপ লাগতেছে। 16 বছর কবের বাড়ি নেই। এখন আমার যখন আমরা বলা করছি, ওরা খালি বাড়ি বসে খালি ঠোঁট কামড়াতে, কবে সময় আসছে, আর জীবনেও আসছে না। এখনই সেই রাজনীতি না, এখন বাংলাদেশের রাজনীতি ঘুরে গেছে। আমাদের 16 বছর কাটাইছে, 232 বছর কাজে তো খবরই থাকবে না। এখন বর্তমান কি সরকার? অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস যতদিন আছে খালি এখন দোয়া ইউনূস করতে থাকুন, এখন খালি দোয়া ইউনূস করো। কথা হাসেন না, হাসে উড়া দিয়েন না। যদি নির্বাচিত যদি সরকার আছে, দোয়া ইউনূস করো। একদিন সুখে আসাও, শান্তিতে আসাও। নির্বাচনের সরকার যদি আসে, যদি তুমি ইটের দেল দিয়ে থাকো, পাথরের দেল তোর খাওয়া লাগবে। তুই দোয়া ইউনূস পড়। যদি একটা কথা বাস্তব সেটা যদি কথা বলি, কোরআন হাদিসের বাইরে একটা কথা বলতেছি না, যা আসতেছে তাই বলতেছি। যে কোরআনের রাজনীতি নাই, তুই কোরআন শরীফ পড়, সূরা ইয়াসিন দিয়ে পড়ে দেখ, রাজনীতি আছে নাকি চোখে দেখিস, চোখে দেখিস। খালি মা যা কইছে মে মে মেমা করে গেছা। দেখে ওদের মধ্যে একজন দরবেশ বাবা ছিল, কি দাড়ি, সিয়ারা দেখলে মনে যে 14 আসমান থেকে গোসল করে আসছে। ওর কাজ কর্ম দেখলে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, ওর কাজ কর্ম দেখলে ইবলিশ লজ্জা পায়। এখন ওরাই ওদের ধরা দিচ্ছে। কি সুন্দর দাড়ি, শালা করছে কি, করছে কি সুন্দর দাড়ি কাটিয়ে জাইলিয়ে সাজছে। কথা কয় না, কথা কয় না। মন্ত্রী আন্নিস সহ যখন ধরা পড়ছে, আন্নিস যখন ধরা পড়ছে, তখন আন্নিস দেখছে কে ও চাইলে না বেঁচে যেতেছে, তখন করতেছে খালি আমাকে ধরলে কা, ওক ধরলে না। ও কিনা কয় কাউ না আছে ধরবেন বাবা, যাদের দাঁড়িয়ে গেছে চল চল। এই রে শয়তান দেখছি, এইরকম শয়তান দেখিনি, নিশ্চিত ওরা শয়তান। কথা বল না। আচ্ছা আমরা 16 বছরে এত অত্যাচার করছে, ঘরে ঘরে সিরিল অভিযান চালাইছিলেন, একটা আলম দাড়ি কাটছে, কতক্ষণ? আর তো মাঠে তো নামি নেই, তুই দাড়ি কেটে শয়তান হয়ে গেলি। আমার ভাইরা আমার, যখন
থাকতে পারলেন না। হঠাৎ করে একদিন আবু লাহাব রাত্রে বেলা বাদান বাড়িতে যাচ্ছে, গভীর রজনীতে আমার নবী বাদান রে কাবা ঘরের চত্বরে ঘরের মধ্যে বসে বসে আল্লাহর নবী মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব মনে মনে চিন্তা করতেছে, জীবনে অনেক কোরআনের আওয়াজ শুনছি, অনেক কবির কবিতা শুনছি, গভীর রজনীতে কিসের আওয়াজ বাদান ভেসে আসছে। সুর ধরে ধরে যত আগা যায় সুরটা বাদান ততই বাদান কামে লাগে। যায় দেখে ঘরের মধ্যে আমার নবী মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব দাঁড়াইয়া দাঁড়াইয়া দীর্ঘ সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনছে। আবু লাহাবের কলিজা বাদান ঠান্ডা হয়ে গেছে। আবু লাহাব শুনতে শুনতে রাত যখন শেষের দিক হওয়া যাচ্ছে, মানুষ যখন চতুর্দিক থেকে বের হচ্ছে, আবু লাহাব মনে মনে চিন্তা করতেছে, আমি নেতা, আমি যদি কোরআন তেলাওয়াত শুনি, মানুষ শুনলে আমাকে কি বলবে, সব মানুষ কলমা করে মুসলমান হয়ে যাবে। তিনি বাদান বাড়িতে চলে গেছে। সারাদিন মনে মনে ভাবে আল্লাহ, সারাদিন ভাবে জীবনে বহু কবিতা শুনছি, আমার দাদা কবিতা ছিল, আমার দাদা কবিতা করতো, বাবা কবি ছিল, আমি তো কিছু কবিতা শিখছি, কবিতা পড়ছি, কিন্তু এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনিনি। আমার বাতি যে এটি মোহাম্মদ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। রাত যখন বাদান হয়ে গেছে, গভীর রজনীতে আবু লাহাবের চোখে বাদান ঘুম আসে না, কখন আমার বাতিজা কোরআন তেলাওয়াত করবে রে। ওই জায়গা যাইয়া আমি আবু লাহাব আমার বাতিজার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবো। সিল্লে কন্যার হাওয়া। আবু লাহাবের বিবি উম্মে জামিল যখন ঘুমে এসে গেছে, আবু লাহাব বিবিকে বিছানায় রাখিয়া দরজা খুলিয়া আস্তে আস্তে বাদান আপনার কাবার চত্বরে চলে গেছে। যা দেখে আমার নবী আবার কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব দাঁড়া দাঁড়া থাকে থেকে বাদান কোরআনের কথা শুনছে। দেখেন কাফের, একজন কাফা কাফের, তারপরও কোরআনের কথা শোনার জন্য বউকে ফাঁকি দিয়ে আপনার বিছানা ত্যাগ করিয়া রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া শত্রুর মুখে কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়ের আমার এইভাবে কোরআন শুনতে শুনতে প্রত্যেক দিন যায়, বউ জানে না। হঠাৎ করে বউ সজ্জন পা দেখে আবু লাহাব বাদান আপনার বিছানায় নাই, স্বামী কই গেল? মনে মনে চিন্তা করতেছে, স্বামী তো বিছানায় নাই না, বা টয়লেটে গেছে। উনি ঘুম থেকে উঠছে, টয়লেটে যা বাদান খবর নেয়, খবর পায় না। আবু লাহাবকে বাদান খুঁজে পায় না, পোশাক করে যায় বাদান খুঁজে পায় না। এবার উম্মে জামিল মনে মনে চিন্তা করতেছে, আবু লাহাব একটু উচ্চ আছে। কথা বুঝতেছেন না? একটু পর আবু লাহাব আসলেন। উম্মে জামিল আবু লাহাবের বিবি বলে, আবু লাহাব তুমি কই গিয়েছিলেন? আমি এমনি এক জায়গায় বেড়াতে গেছিলাম। উম্মে জামিল মনে মনে কয়, লুচ্চ তো একটা দোষে আর একটা আমি ধরবো। কথা বুঝতেছেন না? কিছুই বলে না। পরের দিন রাতে দুইজনই বাদান শুয়ে আছে। দুইজনই যখন শুয়ে আছে, আবু লাহাবের বিবি ঘুমায় না। আবু লাহাব বলতেছে, বিবি তুমি ঘুমাও না কেন? কয় তুই ঘুমা। কি কার বলতেছে? স্বামী বলতেছে তুই ঘুমা। আবু লাহাব ধরা দেয় না, বিবিও ধরা দেয় না। বিবি মনে মনে কয়, আসামিতে পাইছি একটা, আর একটা আসামি পাইলে আমি ওকে সাত মিটে দিব। আবু লাহাব বাদান ঘুমের বান ধরছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল বাদান ঘুমের বান ধরছে। আবু লাহাব আপনার ঘুমটা খানি পরে দেখে বিবি লাহাব দেখে ঘুম পাড়তেছে। আবু লাহাব চিন্তা করতেছে, বিবি ঘুমাচ্ছে, ঘুমক। উনি আস্তে করে বাদান বিছানা ছেড়ে উঠছে। দরজা যখন খুলছে, খটখট আওয়াজ আসছে। আবু লাহাবের বিবি, আবু লাহাব দরজা খুলছে, খটখট আওয়াজ হয়েছে। আবু লাহাবের বিবি লাফা উঠিয়া পিছন থেকে যাইয়া পেছন থেকে বাদান জামার কলার ধরছে। বারবার, খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়িয়া গেছো ওরে সোনা সান, শিবলে এখন মার হাওয়া। কই যাও? লুচ্চ তো ধরছি। তুই লুচ্চমি করতে যাচ্ছিস, তুই চরিত্রহীন, তুই লম্পট। আবু লাহাব বলে, বিবি রে চরিত্রহীন না, চরিত্র লম্পট না। তাহলে তুমি এত রাখতে কই যাবা? তোমার কাছে বলা যাবে না। কেন বলা যাবে না? কেন বলা যাবে না? যদি না বলতে যাও তাহলে নিশ্চয়ই বলবো তুমি লুচ্চমি করার জন্য যাচ্ছ। বলে, বিবি রে তুমি হলে একটা নেতার বিবি,
নেত্রী, নেতার মিয়া তুমি নেত্রী, তোমার বাপ হলো বড় নেতা আবু জেহেল, আর আমি একজন বড় নেতা আবুল আহাব, তুমি কিন্তু নেতার বউ নেত্রী, আর নেতার মেয়ে নেত্রী। এই কথা মানুষ জানলে কেউ আর নেতা বলে ঠক ঠকাবে না। তবে একটা কথা শুনো রে বিবি, তুমি বিশ্বাস করবে কি না করবে আমি জানি না, তবে আমার যে একটা ভাতিজা আছে এটি মুহাম্মদ, ছোট্টবেলা আরে মাতৃগর্ভে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এরপরে আমার ভাতিজা 6 বছর বয়সে মা হারাই এতিম হয়েছে। আমার ভাতিজা কাবার চত্বরে কাবার ভিতরে আমার ভাতিজা বসে বসে কোরআন তেলাওয়াত করে। বিবি রে, জীবন বড় অনেক কবির কবিতা শুনছি, তুমি শুনছাও, কিন্তু এই রকম কোরআন তেলাওয়াত শুনি না। আমার ভাতিজা কোরআন যখন পড়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বিবি তুমি শোনো নাই, এই জন্য তুমি আমাকে বাধা দিচ্ছ। আবুল আহাবের বিবি তখন বলতেছে, স্বামী গো, জীবন বড় মোহাম্মদের বিরোধিতা করছি, তুমি যখন শুনছো আমাকে কি একদিন শুনাইবে না? সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমিও যাবো। কে যাবে? কাঠটা কাফের আর কাফেরের বউ এখন নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাবে, আর আমাদের দেশে মুসলমানের বাচ্চা হয় কোরআনের মাহফিল বন্ধ করে দেবে তার শালারা। হাসেন, লজ্জা করা উচিত। তুমি যে ঢুকতে চাও, কেউ কি নিষেধ করছে এটা ঢুকো না? তুমি বলতে চাও কালকে আসবে, আমরা বলি এখন আয়, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি তো কাহিনা করে ঢুকানো হবে। কথা কয় না বাবু, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। 16 বছর বাস করে বাড়ি নাকি তাই কি বা তাইও বলছে এটা যে হ্যাঁ হুজুরা 16 বছর ওয়াজ করতে পারে নাই, এ তো মুসলমানের বাচ্চা, ভিতরে ইমান আছে, সে তো বোঝে। আচ্ছা, আমি কোরআনের হাদিসের ইতিহাসের বাইরে কোন কথা বলতেছি, খালি ঘুরে এসে ফস করে একটা মিলিয়ে দিচ্ছি, কারণ পাবলিককে চোখে আঙুল দিয়ে না দেখা দিলে তোরা বুঝবে না। আখিরি মোনাজাত পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ও কোরআন হাদিস দেখাবে। স্বামী আমি তোমার সাথে যেতে চাই। আবুল আহাব বললে, বিবি তুমি যদি যাও মহিলা মানুষ ধরা পড়বো, কারণ একটা লোক আসলে আমি দৌড় দিয়ে পালাবো, তুমি তো দৌড় হইতে পারবে না। তাহলে কি করা যায়? আমার যাইতেই হবে। বলে বিবি তুই বোরখা পর। জীবন ভরা বোরখা বিরোধিতা করলে আজকে তুমি বোরখা পড়তে বলো। বলে বিবি রে, আমার ভাতিজা মুহাম্মাদের জবান থেকে কলমা শুনতে চাইলে তোমার বোরখা পরাই লাগবে, ওর ঘরে তো বাদান বোরখা নাই। আবুল আহাব বললো, একটা চাদর তুমি পরো, আর একটা চাদর দিয়া বোরখার মতো করে মুখ ঢাকো। সুবহানাল্লাহ বললে আল্লাহ দেখেন আল্লাহ কেমন করে ওর গায়ে বোরখা পরায়। ওয়া মা কারু ওয়া মা করাল্লাহ ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আল্লাহর মকর কেউ বোঝে না, বোঝে কে? আল্লাহর মকর আল্লাহই বোঝে। কি খেলা দেখালেন আবুল আহাব, এবারে বিবিকে একটা চাদর পরালেন, আর একটা চাদর গায়ে দিয়ে দুইজন বাদান চলে গেলেন। যাইয়া দেখে আমার নবীর কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। আবুল আহাবের বিবি দাঁড়াইছে, আবুল আহাব দাঁড়াইছে, নবী কোরআন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় মোহাব্বতের তীর বাদান কলিজায় লাগতেছে। আবুল আহাবের বিবির চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। বলে, স্বামী রে, তুমি এত সুন্দর সুন্দর বাণী শুনছো, একা একা শুনছো, আমাকে কেন শোনাও নাই? আর যাবো না, আমি দীর্ঘ সময় শুনবো। যত শোনে কাফের হলে কি হবে, কোরআনের আয়াত বাদান আরো ভালো লাগে। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করছে কে? কার উপরে? নবীর উপরে। সরকার কার উপরে? কোরআন তেলাওয়াত করতেছে কে? ভাষা কার? তেলাওয়াত করছে কে? তাহলে আল্লাহ যার উপরে কোরআন নাযিল করছে সেই যদি কোরআন পড়ে, তাহলে কোরআন তেলাওয়াতটা কত মজা হইতে পারে। মগজের মধ্যে একটু নেন,
আবু লাহাবের বিবি যেতে চায় না। এদিকে আপনার চতুর্দিক থেকে মানুষ বাদান কাছতে কাছতে বাদান আসতেছে, কেউ আসতেছে, কেউ আবার কোরআন তেলাওয়াত শোনার জন্য গোপনে আসতেছে। সুবহানাল্লাহ। আবু লাহাব দেখে বলে, বিবি রে, ওই যে আসতেছে, চলো আমরা দুজন চলে যাই, ধরা পড়ে গেলে কিন্তু সর্বনাশ। বিবি যেতে চায় না। আবু লাহাব হেসটা যখন টান মারছে, বাদান তলের বাদান আপনার তলের যে আপনার ওই যে চাদরটা ছিল ওইটা খসিয়ে পড়ে গেছে, ধরে টেনে নিয়ে বাদান বাসায় গেছে। ইতিমধ্যে কোরআন তেলাওয়াত শুনতে আসিয়া লক্ষ্য করে দেখে পায়ের সাথে একটা চাদর বেঁধে গেছে। চাদরটা টাকা দেখে, এই চাদরটা উম্মে জামিলের। কথা বুঝতেছেন না? ধরা পড়ে গেছে। আমার আগে কি আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কি আইছে। এবার আপনার কোরআন তেলাওয়াত শুনিয়া আবার যাইয়া উতবা যা বলে, আবু লাহাব, তোমার তোমার বিবি তুমি কোরআন শরীফ শোনার জন্য গিয়েছিলা, বানা যায় নাই, বা গেছা, প্রমাণ কি আছে? আমার কাছে একটা চাদর আছে, এই চাদর তোমার বিবি ব্যবহার করে। সুবহানাল্লাহ। ধরা পড়ে গেছে, ভিতরে রাখা বিবি খবর হয়ে গেছে, কি ধরা খাওয়া গেছি। কে আবু লাহাব যদি কয়া দেয় তাহলে খবর আছে। আমি লীগের কিছু লোক যদি আমাদের সাথে ঘোরাফেরা করছে, গোপনে গোপনে করছে, হুজুর আপনার সাথে ঘোরাফেরা করছে, আমার দলের লোক দেখলি বড় নেতা কয়া দিলে আমার খবর আছে। কথা কয় না? ঠিক আবু জাহেল আবু লাহাব ওকবার কাছে বলতেছে ধরা পড়ে গেছি। ও তো কয়া দিবিনি আবু জাহেলের কাছে, কয় যে তুমি কিছু লোক নিয়ে বারান্দায় কথা বলো, আমি যদি চিৎকার করি তুমি কাছে আসবে, ওরা আমি 12টা বাজা ছেড়ে দেবো। ওকবাকে ডাকি নিয়ে বলতেছে তোমার বাড়ি কথা বলবে। ভিতরে নিয়ে যায়, হাত পেরে ধরছে, ধরে করতেছে, ও কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, ওটা আমার ইজ্জত মারবে। ওটা নাউজুবিল্লাহ কয় কি আমি কি তোমার ইজ্জত মারবে চাচ্ছি? আর কয় আমি দেখি নেই, নইলে কিন্তু কয়া দেবো। তুই কয়া দে আমরা চাই নেই, নইলে কিন্তু মানুষের কয়া দেবো, তোর ইজ্জত চলে দেবে। তখন সব দৌড় হয়েছে, কি হয়েছে? কয় কুবের মধ্যে পড়ালিছিলাম তো, এদের শিক্ষুন মাসে উনি আমার হাত ধরে বাঁচাইছি। কথা বলতে না তখন ওটা কানে কানে যা কত তো বীরের ভালো আছে। একশো মহিলা ইচ্ছা করলে একটা পুরুষের ইজ্জত নষ্ট করার জন্য ব্যাপারই নেই। কথা বল, তাহলে হাত পারে ধরে করবে, বলবে যে হাত পারে ধরছে, ইজ্জত শেষ। কথা বল।